গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, বাংলাদেশের সব শ্রেণীর মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে ১.৫ দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত বিরক্ত না হয় সেভাবে কাজ করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। শুক্রবার বেলা 11:30টার দিকে ভাঙা বাজার বাসস্ট্যান্ডে গণ অধিকার পরিষদে আয়োজিত সভায় গণ অধিকার পরিষদের সভাপতি একথা বলেন। নুরুল হক নূর বলেন, ফেসিবাদ সরকার মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করা যায়নি। এই কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়, জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই স্বৈরাচারের পতন হয়েছে। তিনি আরও বলেন, এক ফেসিবাদ বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সবজি বাজার সহ সারা দেশ দখল করেছিল। তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফেসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে, তাদের জায়গা এখানে হবে না। নূর বলেন, যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরা বড় দল, আমরা চালাবো। এক স্বৈরাচারকে হটিয়েছি, আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুরুল হক বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পান, হাসপাতালে গিয়ে চিকিৎসা পান, সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সব ক্ষমতার উৎস। তিনি বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আপনারা তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। অপরাধী পুলিশের শাস্তি হবে, বাকি পুলিশদের সহায়তা করবেন। পুলিশ না থাকলে আইন শৃঙ্খলা থাকবে না, আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না। দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আল্লাহর কাছে মাপ চান, এদেশের জনগণ আপনাদের মাফ করবে না। খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না। ভালো মানুষের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। এ সময় ভাঙ্গা উপজেলা গণপরিষদের সমন্বয়ক আনিসুর রহমান, ফরিদপুর জেলা অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।